হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আজকের ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, যেটি 2023 সাল থেকে কার্যকর হয়েছে। এই 2023 সালের এই নতুন ভূমি আইনের কোন কোন ধারাগুলো, অনেকগুলো ধারার কথা এখানে আছে। এই কোন কোন ধারাগুলো, কোন কোন অপরাধগুলো আমলযোগ্য, কোন কোন ধারাগুলো আমলযোগ্য, এবং কোন কোন ধারাগুলো জামিনযোগ্য, কোন কোন ধারাগুলো জামিনযোগ্য, এবং কোন কোন ধারাগুলো আপোষযোগ্য, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। অনেকগুলো অপরাধ এখানে আছে, সবগুলো অপরাধ কি জামিনযোগ্য কিনা, কোন কোন অপরাধগুলো জামিন দিবে, কোন কোন অপরাধগুলো জামিন দিবে না, কোন কোন অপরাধগুলো আপোষ করা যাবে, বাদী এবং আসামিদের মধ্যে আপোষ করা যাবে, কোন কোন ধারাগুলো, কোন কোন অপরাধগুলো আপোষ করা যাবে না, এবং কোন কোন ধারাগুলো কগনিজেবল বা আমলযোগ্য, সেই সব বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহিত হই। এই ধরনের আমি বিভিন্ন সময় এই ধরনের আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি, বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। তাই এই ধরনের তথ্য পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলে যাচ্ছে মূল ভিডিওতে। নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, যেটি দলিল যার ভূমি তার, এই ধরনের একটি প্রবাদ আছে। এই প্রবাদের বলে মানুষ অনেক সময় বলে থাকে নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, যেটিকে মানুষ দলিল যার জমিদার বলে অভিহিত করে থাকে। এই আইনটাকে বলা হয়, বারবার বলা হচ্ছে দলিল যার জমিদার। দলিল নাই, আপনার জমিও নাই, জমিও আপনি দখলে রাখতে পারবেন না। তাহলে এই আইনে অনেক ধরনের অপরাধের কথা বলা হয়েছে। ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ, ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ, আবার আছে 7 ধারা 8 ধারা জবরদখল সংক্রান্ত অপরাধ। জবরদখল পুনরুদ্ধারে কিভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার জবরদখল পুনরুদ্ধার করবে, সেই বিষয় সম্পর্কে বিভিন্ন ধারাগুলোতে বলা হয়েছে। আবার 16 ধারাতে বলা হচ্ছে কোনো আদেশ যদি অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের আদেশ দিবে, কোন ধরনের দণ্ড দিবে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে অপরাধের বর্ণনা, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আলোকে আবার 2024 সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি বিধিমালাও প্রকাশিত হয়ে গেছে, অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যে বিষয়টা নিয়ে মানুষ এতদিন পর্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে, যে বিধিমালা না হওয়াতে এই আইনের কোনো কাজ হচ্ছে না। তাহলে এই আইনের বিধিমালাও প্রকাশিত হয়ে গেছে, আইনটা তো প্রকাশ হয়েই আছে। তাহলে সব কিছু যখন প্রকাশিত, এখন কথা হচ্ছে কোন আইনগুলো কগনিজেবল, কোন ধারাগুলো, এই আইনের কোন ধারাগুলো কগনিজেবল বা আমলযোগ্য। আমলযোগ্য অপরাধ কোনগুলো? আমলযোগ্য অপরাধ হচ্ছে পুলিশ, থানা পুলিশ যে মামলাগুলোকে, যে অপরাধগুলোকে অপরাধ হিসেবে গণ্য করে মামলার রুজু করতে পারবে, এফআইআর করতে পারবে, সেই ধরনের অপরাধগুলোকে বলা হয় আমলযোগ্য অপরাধ। এখন পুলিশ তারপরও এই ভূমি আইন নিয়ে কোনো যদি অপরাধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে থানা বা পুলিশ কর্তৃপক্ষ বলে থাকে যে আপনারা কোর্টে গিয়ে মামলা করেন। কগনিজেবল অফেন্স হওয়ার পরও পুলিশ এই ধরনের মামলাগুলো থানায় নিচ্ছে না, পুলিশ কর্তৃপক্ষ নেয় না, বেশিরভাগ সময় নেয় না। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 19 ধারাতে বলা হয়েছে কোন কোন ধারাগুলো আপোষযোগ্য, কোন কোন ধারাগুলো আপোষযোগ্য, কোন কোন ধারাগুলো আমলযোগ্য, কোন কোন ধারাগুলো আমলযোগ্য, এবং কোন কোন ধারাগুলো জামিনযোগ্য, এবং কোন কোন ধারাগুলো জামিনযোগ্য। এই বিষয় সম্পর্কে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে 2023 19 ধারাতে বলা হয়েছে। 19 ধারাতে বলা হয়েছে এই আইনের সকল অপরাধ আমলযোগ্য। প্রথমত বলা হচ্ছে আমলযোগ্য, কগনিজেবল অফেন্স। 19 ধারাতে প্রথমের দিকে বলা হচ্ছে এই আইনের যতগুলো অপরাধ আছে সব ধরনের অপরাধকে পুলিশ চাইলে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে পুলিশ চাইলে মামলা গ্রহণ করতে পারবে। সবগুলো অপরাধই আমলযোগ্য প্রথমে বলা আছে। এখন আসি কোন কোন অপরাধগুলো জামিন অযোগ্য এবং কোন কোন ধারাগুলো, কোন কোন অপরাধগুলো জামিন অযোগ্য। নতুন ভূমি আইনের 19 ধারাতেই বলা হচ্ছে 4 এবং 5 ধারা, 4 এবং 5 ধারা অপরাধগুলো জামিন অযোগ্য, জামিন দিবে না, আদালত চাইলে জামিন দিবে না, জামিন অযোগ্য।
নন বেলেবল অফেন্স হিসেবে গণ্য করা হয়েছে নতুন ভূমি আইনের 4 এবং 5 ধারা। 4 এবং 5 ধারার মধ্যে কি আছে? 4 এবং 5 ধারা 7 ধারাতে লেখা আছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধের দণ্ড এবং শাস্তি। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ 4 ধারাতে বলা হয়েছে। 5 ধারাতে বলা হচ্ছে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ এবং শাস্তি। তাহলে ভূমি অপরাধ, ভূমির যে প্রতারণা, ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ, ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ, কথাগুলো প্রায় কাছাকাছি হলেও এখানে কিছুটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে প্রতারণা, একটা হচ্ছে জালিয়াতি। এই দুইটা ধারাতেই 4 এবং 5 ধারায় জামিনযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। সুনির্দিষ্ট করে বলা হয়েছে 4 এবং 5 ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 4 এবং 5 ধারা জামিনযোগ্য। আদালত চাইলে জামিন দিবে না। কেউ যদি জাল জালিয়াতি করে দলিল সৃজন করে সেক্ষেত্রে 4 এবং 5 ধারার অপরাধ হিসেবে গণ্য করা হবে। এবং 4 এবং 5 ধারায় কেউ যদি আবার অন্য কারোর জমি নিজ বলে দাবি করে, নিজ বলে স্বীকার করে, নিজ বলে প্রচার করে, সেক্ষেত্রে 4 ধারার অপরাধ হয়ে থাকে। এই ক্ষেত্রে এইসব অপরাধগুলো যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আদালত চাইলে জামিন দিবে না। আদালত চাইলে জামিন দিবে না। জামিনযোগ্য অপরাধ এইসব ধারাগুলো জামিনযোগ্য। কিন্তু জবরদখল, একে অন্যের জমি দখল করে আছে, শুধুমাত্র দখল করে আছে, সেই ক্ষেত্রে জামিন দিবে, আদালত চাইলে জামিন দিতে পারবে। কিন্তু নন বেলেবল অফেন্স হিসেবে গণ্য করা হয়েছে শুধুমাত্র 4 এবং 5 ধারা। এখানে সুনির্দিষ্ট করে 4 এবং 5 ধারাকে নন বেলেবল অফেন্স হিসেবে গণ্য করা হয়েছে। অন্যান্য যতগুলো ধারা আছে সবগুলো জামিনযোগ্য বলা আছে, এখানে স্পষ্ট করে বলা আছে। এখন কথা হচ্ছে কোন কোন ধারাগুলো আপোষযোগ্য। প্রথমে গেল কগনিজেবল কিনা, সবগুলো অপরাধী কগনিজেবল। এরপরে গেল জামিনযোগ্য কোনগুলো, জামিনযোগ্য কোনগুলো। জামিনযোগ্য বলা হচ্ছে 4 এবং 5 ধারা নতুন ভূমি আইনের 4 এবং 5 ধারা, আর বাদ বাকি যতগুলো ধারা আছে সবগুলোই জামিনযোগ্য। এরপর বলা আছে কোন কোন ধারাগুলো আপোষযোগ্য। বাদী বিবাদী, বাদী এবং আসামিদের মধ্যে আপোষ করে ফেলতে পারবেন। মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আপোষ করতে পারবেন। আপনারা চাইলে নিজেদের মধ্যে আপোষনামা সম্পাদন করে আপোষ করে ফেলতে পারবেন। এই আইনের 19 ধারাতে বলা হচ্ছে সবগুলো অপরাধী নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর যতগুলো অপরাধের কথা বলা হয়েছে, যতগুলো ধারা আছে, যতগুলো অপরাধ আছে, সবগুলো অপরাধী আপোষযোগ্য। বাদী এবং আসামি চাইলে বসে আপোষ করে মামলা প্রত্যাহার করে নিতে পারবেন। বাদী চাইলে মামলা প্রত্যাহার করে নিতে পারবেন। আপোষ করে মামলা প্রত্যাহার করা যাবে, আপোষ করা যাবে, মামলা সোলনামা দেওয়া যাবে, আপোষ করা যাবে। এই হচ্ছে কথা। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের ভিডিওর টপিকটা ছিল নতুন ভূমি আইন, যে ভূমি আইন, এই ভূমি আইনের কোন কোন ধারাগুলো আমলযোগ্য, কোন কোন ধারাগুলো জামিনযোগ্য, কোন কোন ধারাগুলো জামিনযোগ্য এবং কোন কোন ধারাগুলো আপোষযোগ্য, আপোষ করা যাবে, কোন কোন ধারাগুলো জামিন দিতে পারে, কোন কোন ধারাগুলো জামিন দিবে না। আদালত চাইলে 4 এবং 5 ধারা নতুন ভূমি আইনে ভূমি জালিয়াতি এবং ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধের দণ্ড, এই সব ধারাগুলো যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে জামিন দিবে না। আদালত চাইলে জামিন দিবে না। জামিন অযোগ্য ধারা বলতে গেলে এই ধারাগুলো জামিন অযোগ্য, আদালত জামিন দিবে না। বেশিরভাগ সময় এই ধারাগুলো জামিন দিবে না। তবে জামিন পাওয়ার ক্ষেত্রে, জামিন দেওয়ার ক্ষেত্রে যে গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডগুলো যদি আপনার থেকে থাকে, যুক্তি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জামিন পাবেন। আপনি যদি এই ধরনের মামলায় আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জামিন চাইতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।